দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল পর্যাপ্ত শিক্ষকের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল। শিক্ষকের দাবিতে লাগাতার বন্ধ শুরু হলো জোলাইবাড়ি ব্লকের ঠাকুরচোরা হাই স্কুলে। স্কুলে অন্তত চারজন শিক্ষক বেদখল হয়ে যাওয়া স্কুলের জায়গা উদ্ধার, স্কুলের প্রাচীর নির্মাণ ও পানীয় জলের জন্য নির্মিত নলকূপ চালু করার দাবিতে বৃহস্পতিবার থেকে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে এলাকার মানুষ। শুক্রবার বন্ধের দ্বিতীয় দিনে জোলাইবাড়ি স্কুল পরিদর্শকের অফিসের দুইজন প্রতিনিধি স্কুলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে বন্ধ তুলে নেওয়ার উদ্যোগ নিলেও ফলপ্রসূ হয়নি আলোচনা। আবাংচড়া এডিসি ভিলেজ এলাকার এই স্কুলটিতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 10টি ক্লাসের 216 জন ছাত্রের জন্য মাত্র 7 জন শিক্ষক রয়েছেন। স্কুলের জায়গা বেআইনিভাবে দখল করে রাবার বাগানে লাগিয়ে ফেলা হয়েছে। রাস্তা লাগোয়া স্কুলে নেই প্রাচীর, ভালো ডাইনিং হল। পানীয় জলের জন্য বছরখানেক আগে জলজীবন মিশন প্রকল্পে একটি নলকূপ বসানো হলেও জল আসছে না। দফতরকে বারে বারে জানানো হলেও নলকূপটি চালু করা হয়নি। এখনও দীর্ঘদিনের এই সমস্যাগুলি সমাধানের জন্য স্থানীয় শিক্ষানুরাগী মানুষজন ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বারবারে বিষয়গুলি প্রশাসনের নজরে নিলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের ডাক দিয়েছে স্থানীয়রা। নির্দেশিকা না মানায় বেহাল বিদ্যাজ্যোতি। রাজ্যের শতাধিক বিদ্যাজ্যোতি স্কুলের পঠন পাঠন হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। কোনো পরিকাঠামো ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি। বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর শিক্ষার বিপ্লবের জন্য ঝুড়ি ঝুড়ি সিদ্ধান্ত নেয়। বিদ্যাজ্যোতি স্কুল স্থাপনের জন্য সুনির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি করে, কিন্তু বাস্তবে রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুলে সেই কোনো ছিটেফোঁটা পরিকাঠামো গড়ে ওঠেনি। বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষাদানের পদ্ধতি এখনও সেই হাল আমলেরই রয়েছে। প্রায় প্রত্যেকটি স্কুলে শিক্ষকের তীব্র সংকট। শিক্ষক নিয়োগের উদ্যোগ নেই। বর্তমানে যে কয়জন শিক্ষক স্কুলে ছাত্রদের পড়াশোনা করাচ্ছেন তাদের কোনো প্রশিক্ষণ নেই। অর্থাৎ সিবিএসই প্যাটার্নে পড়াশোনায় ছাত্রছাত্রীদের কীভাবে ধাতস্থ হতে হবে সেই বিষয়ে অনেক শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম জ্ঞান নেই। কারণ শিক্ষা দপ্তর এসসিআরটি এর মাধ্যমে আজও শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণের কোনো উদ্যোগ নিচ্ছেন না। অথচ প্রশিক্ষণ বাবদ লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রশিক্ষণ ছাড়াই এই বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে ব্যয় হয়ে যাচ্ছে এই নিয়ে খোদ শিক্ষা দপ্তরে নানা গুঞ্জন চলছে। আর এই বছর সিবিএসইর মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল ছিল খুবই শোচনীয়। দুর্ভাগ্যের বিষয় হলো এরপরেও শিক্ষা দপ্তরের কোনো জ্ঞান ফেরেনি। এর ফলে আগামী বছরও সিবিএসইর মাধ্যমিক ও দ্বাদশ চূড়ান্ত পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সেই শোচনীয় ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে বলে তত্ত্ববিজ্ঞ মহলের আশঙ্কা। শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতি 50 জন ছাত্রছাত্রী পিছু একজন করে বিষয় শিক্ষক থাকার কথা। সেই অনুযায়ী ছাত্রছাত্রী অনুপাতে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রতিটি বিষয়ে 2-3 জন করে বিশেষ শিক্ষক প্রয়োজন। অথচ বাস্তবে স্কুলে কোনো কোনো বিষয় শিক্ষকেরই সংকট চলছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পঠন পাঠনের প্রয়োজনীয় সহযোগিতার জন্য ব্লক রিসোর্স পার্সন, ক্লাস্টার্স রিসোর্স পার্সন, স্পেশাল এডুকেটর, একাডেমিক কাউন্সিলর ইত্যাদি পদগুলি পূরণ করার কথা, কিন্তু এখনও শিক্ষা দপ্তর এই পদগুলি পূরণে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এরপরে বলা যেতে পারে রাজ্যের প্রায় সব কয়টি বিদ্যাজ্যোতি স্কুল কার্যত মুখ থুবড়ে পড়েছে। গাইডলাইন অনুযায়ী বিদ্যাজ্যোতি স্কুলগুলির ক্লাসরুমের একাডেমিক ব্লক যেভাবে গড়ে তোলার কথা তার কিছুই করেনি বিদ্যালয়ের শিক্ষা দপ্তর। চলতি বছরে সিবিএসই মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় শোচনীয় ফলাফলের কারণে চলতি শিক্ষাবর্ষে বহু অভিভাবক তাদের ছেলে মেয়েদের বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তির আগ্রহ দেখাননি। এমন এক পরিস্থিতিতে বিদ্যাজ্যোতি স্কুলগুলির এখন হযবরল অবস্থা দেখা যাচ্ছে। তড়িঘড়ি করে এসএমসির অনুমোদনক্রমে বেশ কিছু বয়েজ স্কুলে একাদশ শ্রেণীতে বহু ছাত্রীকে ভর্তি করা হয়েছে।
আবার অনুরূপভাবে বহু গার্লস স্কুলে বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। ওয়াশরুমের পরিকাঠামো ছাড়াই এইভাবে তড়িঘড়ি করে ভর্তির ফলে গার্লস স্কুলে ছাত্ররা এবং বয়েজ স্কুলের ছাত্রীরা ওয়াশরুম নিয়ে প্রচণ্ড বিপাকে পড়েছে। রাজ্যের বেশ কিছু স্কুলকে অভ্যন্তরভাবে বিদ্যাজ্যোতি প্রকল্পে যুক্ত করার কারণে স্কুলগুলি থেকে ছাত্র সংখ্যা কমতে শুরু করেছে। গোমতী জেলার গর্জি দ্বাদশ স্কুলে বিদ্যাজ্যোতি স্কুল করার কারণে এলাকার বহু ছাত্রছাত্রী ৮-১০ কিমি দূরের চন্দ্রপুর কলোনি চন্দ্রপুর দ্বাদশ স্কুলে এসে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হচ্ছে। একই অবস্থা দক্ষিণ জেলার বীরচন্দ্র মুর্মুর শহীদ স্মৃতি বিদ্যাভবনেরও। বীরচন্দ্র এলাকার বেশিরভাগ ছেলেমেয়েরা বাংলা মাধ্যমে পড়াশোনা করতে আগ্রহী। হাতে গোনা কয়েক পরিবার ছেলেমেয়েদের উদয়পুর, আগরতলা ও বিলোনিয়া শহরের ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ভর্তি করিয়ে পড়াশোনা করাচ্ছেন। এছাড়াও কাছেই মনপাথরের হলিক্রস স্কুলেও ছেলেমেয়েদের পাঠানোর সুযোগ রয়েছে অভিভাবকদের। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়। একই খেলা বারবার। ভারতে দলবদল, জোট বদলের রাজনীতি এক অতি পরিচিত খেলা। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে দলবদলের মাধ্যমে নিজের রাজনৈতিক ক্ষমতাকে শক্তপোক্তভাবে একটি ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আবার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল সব কিছু হারিয়ে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন। তবে প্রায় 2 দশক ধরে দেশে এই দলবদল এবং দল ভাঙ্গার খেলায় বাজিকর এর ভূমিকায় সফল হতে দেখা গিয়েছে বিজেপি তথা মোদী ও তার চাণক্য অমিত শাহকে। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা, যাদের জন্য পরপর দুবার বিজেপি তথা মোদীজিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে এক বড় বন্ধু ও সহায়ক ছিল, তেমনি পাঞ্জাবের শক্ত মাটিতে বিজেপিকে পা রাখার সুযোগ করে দিয়েছিল বন্ধু আকালি দলের প্রকাশ সিং বাদল প্রমুখ। উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক তো মোদীজির একজন অন্ধভক্ত ছিলেন। সবশেষে যে নামটি বলতে হয় তিনি হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বারবার জোট বদল করেছেন, কিন্তু জোট বদল করলেও মুখ্যমন্ত্রীর আসন কিন্তু তার জন্য যেন সংরক্ষিত ছিল প্রতিবারই। অনেকে কম আসন পেয়েও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বারবার, এবং প্রতিবারই লোকসভা নির্বাচনের সময়ে নীতিশ কুমার সবসময় মোদীজির পাশে থেকেছেন এবং বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা আসন পেতে বিহার থেকে ভালো সংখ্যক আসলে জয়ের সুযোগ করে দিয়েছেন নীতিশ। এই কথা অস্বীকার করার উপায় নেই যে যারাই মোদীজির সাথে বন্ধুত্ব করেছেন সেই নেতার পতন অনিবার্য হয়ে উঠেছে। পাঞ্জাবে আকালি দল ও বাদল পরিবার আজ কী অবস্থায় রয়েছে তা সকলেরই জানা। উড়িষ্যার নবীন পাটনায়ক মুখ্যমন্ত্রীর পদ থেকে এখন অনেক দূরে। মোদীজির একসময়ের বিশ্বস্ত সহযোগী ছিলেন এই নবীন, কিন্তু মোদীজির সঙ্গে বন্ধুত্বের ফসল হিসাবে পুরো বিজু পরিবারই আজ রাজনৈতিক পরাজয়ের গ্লানিতে এক অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। মহারাষ্ট্রের শিবসেনা ও উদ্ধব ঠাকরে মোদীজির পরম বন্ধু ছিলেন, তাই সহজেই তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে। কিন্তু মারাঠা রাজ্যের মানুষের জেদ কিন্তু অন্যরকম। ওরা ছত্রপতি শিবাজির মতোই বদলা নিতে জানে। তাই এবার লোকসভা নির্বাচনেই এক ঝলকে দেখিয়েছে মারাঠা শক্তি আগামী বিধানসভা নির্বাচনে যে ভালো করেই বুঝিয়ে দিতে পারে। এই বিষয়ে রাজনৈতিক মহল নিশ্চিত। অন্ধ্রপ্রদেশের এক নেতা তো অনেক নাকানি চোপানি খাওয়ার পরেও ঘরে না এসেও বাইরে থেকেই সমর্থন জানাতে বাধ্য, নইলে ইডি সিবিআইয়ের খাড়া তৈরি। এবার দেখা যাক চন্দ্রবাবু নাইডু কতটা সফল হন। না পাওয়া গেল স্পিকার পদ, না পাওয়া গেল অর্থসহ বড় কোনো মন্ত্রীপদ। তিনিও হতাশ হয়েও পাশেই আছেন যদি প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাওয়া যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও মনে মনে এমন কিছু আশা করেই চুপ করে আছেন। লোকে তাকে নিয়ে অনেক কথাই বলে, কিন্তু পাল্টিবাজির ক্ষেত্রে বারবারই তিনি সফল চাল দিতে সক্ষম হয়েছেন। তাই তিনি যেখানেই যান মুখ্যমন্ত্রীর চেয়ার কিন্তু তারই দখলে থাকে। বর্তমানে তার জন্য কি অপেক্ষা করছে বলা মুশকিল। বিহারে বিধানসভা নির্বাচন যাতে লোকসভার সাথে হয় তা চেয়েছিলেন নীতিশ কুমার, কিন্তু মোদীজি তাতে সায় দেননি। মহারাষ্ট্র কিংবা হরিয়ানার বিধানসভা নির্বাচনের সাথেও বিহারের বিধানসভা নির্বাচন হবে কিনা এই নিয়েও সন্দেহ রয়েছে। এর আগে কি কোনো দল ভাঙ্গনের খেলা শুরু হয় কিনা এই নিয়েও রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তবে সম্প্রতি বিহারের বিজেপি নেতা অশ্বিনী চৌবে এমন একটি মন্তব্য করেছেন যাতে নীতিশ কুমারের চেয়ার ঠিক থাকবে কিনা এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চৌবে বলেছেন, আগামী বিধানসভায় বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ভালো ফল করবে।
এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। এতে নীতিশ কুমার যে আগামী বিধানসভা নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না এমন ইঙ্গিতই দেওয়া হচ্ছে। কয়েকদিন যাবৎ বিহারে জেডিইউ নেতা কর্মীদের নিয়ে ঘন ঘন বৈঠক করেছেন নীতিশ।